একদিন এক ছাত্র কালাম স্যারকে জিজ্ঞাসা করেছিলেন, স্যার, আপনি বিয়ে করেননি কেন? উত্তরে কালাম স্যার বলেছিলেন, যদি আমি বিয়ে করতাম তাহলে তোমাদের এত সময় দিতে পারতাম না, নিজের ছেলের শিক্ষা নিয়েই ব্যস্ত থাকতাম। কিন্তু আমি চাই সবাইকে সমানভাবে শিক্ষা দিতে, কাউকে কম বেশি নয়। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। বর্তমান যুগে মা বাবা ছাড়া আপন বলে কেউ হয় না, সবাই নিজের নিজের টুকু বুঝে নিয়ে সরে পড়ে। কায়দা করে বেঁচে থাকতে শেখো, নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে। হাজারটা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে, এবং এটিই বাস্তব। মন থেকে চাওয়া জিনিসগুলো যতটা সহজে ভাবা যায় ততটাও সহজে কিন্তু পাওয়া যায় না। জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই, কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনই বা দিতে পারে? কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষাটা শুধু সময়ের। জীবনে যা কিছুই ছেড়ে দাও, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। হেরে যেতে যেতে একসময় মনে হয় একা থেকে যাওয়াটা শ্রেয়। বারবার বিশ্বাসে আঘাত পাওয়া মানুষ জানে বেঁচে থাকাটা কতটা অভিশাপের। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। জীবনের 6টি নীতি: 1. প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2. কথা বলার আগে কথা শোনো। 3. খরচ করার আগে উপার্জন করো। 4. কিছু লেখার আগে চিন্তা করো। 5. হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6. মরার আগে বাঁচতে শেখো। জোর করে কি বেঁধে রাখা যায়, যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ায়? যাদের আত্মসম্মানবোধ প্রখর তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে, কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয়। জীবনে একটা সময় আসে যখন মানুষ বুঝে ফেলে তার পাশের মানুষটি তাকে সবসময় ভুল বুঝেই যাবে, অথচ এখন আর কিছুই করার নেই। যে মনের দিক দিয়ে অনেক ভালো তার কপালটাই সবচেয়ে খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় অন্যরা তাকে খুঁজে বের করুক। সাধনা ছাড়াই যে তোমাকে পেয়ে গেল সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন এটা ততই দ্রুত নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। অস্থায়ী জীবনে সব থেকে মূল্যবান হলো মানুষের সুন্দর ব্যবহার, যা মানুষের মৃত্যুর পরও বেঁচে থাকে। সুখ নেই কথাটি বললে ভুল হবে, সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্টও। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজেরই কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। অন্যের স্ত্রী যদি আপনার কাছে দুটি জিনিস চাই তাহলে বুঝবেন আপনার সাথে সম্পর্ক করতে চাই। 1. আপনার থেকে সময়। 2. তার প্রতি আপনার কেয়ারিং। দামি রুমাল দিয়ে মুখ মোছা ইজ ফ্যাশন, মায়ের আঁচল দিয়ে মুখ মোছা ইজ ইমোশন। মানুষ যদি রাগের ভাষা বুঝতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না।
আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের মুখে মধু, মনে বিষ রয়েছে।